এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর। দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয়। তার কারণ 3 দিন আগের থেকে ওখানে কারা গেছিল, বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল, কারা উত্তেজনা সৃষ্টি করেছিল। সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। এটা অভিষেক ব্যানার্জি নিজে করেছেন, অভিষেক ব্যানার্জি নিজে করেছেন। কারণ সেই দিন 21শে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে 21শে জুলাই আমি ছিলাম না, তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে, তাই এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে। পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং খুব ভালোভাবে পার্টিটাকে পরিচালনা করছে। যারা চাকরিহারা তারা 39 দিন ধরে আন্দোলন করছে, সব থেকে তারা গত 2 দিন ধরে অনশন শুরু করেছে। তারা এখনো তাদের অনুরোধ করব, কারোর প্ররোচনায় পা দেবেন না। আপনাদের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যেটা আইনত ঠিক হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করবেন। আপনারা বিশ্বাস রেখে উনি যা বলছেন তাই করবেন। শুনুন, এগুলো হচ্ছে শোবাজি, গ্লিমিক। প্রেস ছাড়া গিয়ে দেখা করে আসুক, প্রেস ছাড়া, কোনো প্রেস থাকবে না, দেখা করে আসুক। এগুলো হচ্ছে গ্লিমিক। সেদিন এয়ারপোর্টে আমরা দেখেছি, এটা বলতাম না, আজকে বলছি কারণ আপনি মহেশতলা তুললেন বলে। সেদিন এয়ারপোর্টে হিন্দু হিন্দু করে মাথা ঠুকছিল। তারপর যখন এয়ারপোর্ট থেকে বডি বেরিয়ে গেল, আপনারা ছিলেন সারা রাত্রি, তখন পরিবারের লোকের সাথে শ্মশানের শেষ কাজটা পর্যন্ত আমি আর অরূপ ছিলাম, করেছি। তখন তাকে দেখা যায়নি, যতক্ষণ প্রেস ততক্ষণ তিনি। সুতরাং এগুলো দিয়ে রাজনীতি হয় না।